বনবাসী, শীঘ্রই আমার এই অন্ধকার অস্ত্র তোমাকে আর তোমার সেনাদের সর্বনাশ করে দেবে। এখন তো আরো তীব্রতার সাথে বিস্তারিত হচ্ছে এই মহা সংকটরূপী অন্ধকার। যত খুশি এই অন্ধকারময়ী শক্তির প্রসার করুক শতানন, কিন্তু আমার স্বামীর ওপর আর ওনার সহিত অন্য কারোর ওপর ওই শক্তি থেকে উৎপন্ন কুৎসিত কালো অন্ধকারের কোনো প্রভাব পড়বে না। সময় এলে পরে আমার এই বস্ত্র আপনাকে সাহায্য করবে, আপনাকে প্রতি মুহূর্ত মনে করাবে যে কেউ ব্যাকুলভাবে আপনার জন্য অপেক্ষারত। কি করে দূরীভূত হয়ে যাচ্ছে এই অন্ধকার? নিষ্ফল কি করে হচ্ছে আমার প্রহার? অসাধারণ পবিত্র দিব্যতায় পরিপূর্ণ ওই আঁচলের খণ্ড এটা, যা স্বামীর ধর্ম রক্ষার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছে। যে আঁচলে মা নিজের চোখের জল মুছে অত্যন্ত পবিত্র করে তুলেছেন, সেই আঁচলেরই খণ্ড এটা, যাতে পতিব্রতা রমণীর অসীম শক্তি সঞ্চিত আছে। আমার শক্তির প্রভাব নষ্ট কি করে হয়ে গেল? প্রভু শ্রী রামের জয়! প্রভু শ্রী রামের জয়! মাতার নিঃস্বার্থ স্নেহ, ওনার তপস্যা, ত্যাগ আর নিষ্ঠার যে শক্তি উনি আমাদের আশীর্বাদ স্বরূপ দিয়েছিলেন, সেটাই আমাদের রক্ষা করেছে। দেবী জানকীর বস্ত্রের চিহ্ন আসন্ন ভবিষ্যতের সংকেত দিয়ে দিয়েছে যে দেবী সীতার সাথে পৃথক থেকে এই যুদ্ধ কিছুতেই জয় করতে পারবেন না শ্রীরাম। আর এটা এই বিষয়েরও সংকেত দিচ্ছে যে এই অধর্মী মহারাক্ষস খুব বেশিক্ষণ সময় প্রভু ও দেবী সীতার সম্মিলিত শক্তির সাথে লড়াই করতে পারবে না। এর সর্বনাশ নিশ্চিত। বৌদিমা, শতাননের গর্জন ওর অস্থিরতাকেই প্রকাশ করছে। মনে হচ্ছে ও কোনো প্রচন্ড আক্রমণের পরিকল্পনা করছে। অন্ধকার তো শেষ হলো,
কিন্তু আমার মনে হচ্ছে যে শতাননের শক্তি দিয়ে উৎপন্ন সংকটের এখনো বিনাশ হয়নি। বৌদিমা, শুধু দাদার আদেশ মানতে হবে তাই, না হলে এই মহাযুদ্ধে আমিও ওনার সঙ্গে থাকতাম। এই মহা সংকটের সময় আমার ওনার সঙ্গে থাকা উচিত ছিল। এই জন্য গতবারের মতো আপনি আমাকে আবার যাওয়ার অনুমতি দিন। বৌদিমা আমায় চিন্তিত হয়ে ওনার সাহায্যার্থে যেতে বলেছিলেন। না ভ্রাতা লক্ষণ, একবার প্রভুর ইচ্ছের বিরুদ্ধে তোমাকে যাওয়ার জন্য বাধ্য করে এত দীর্ঘকাল ধরে আমি প্রভুর থেকে আলাদা ছিলাম। আবার ওই বিরহ বেদনাকে আমি সহ্য করতে পারবো না। মানুষের নিজের ভুলকে ভুল করেও আবার করা উচিত নয়, বরং শিক্ষা নিয়ে নিজের ভবিষ্যতের নির্ণয় আর ব্যবহার শোধরানোর চেষ্টা করা উচিত। ভ্রাতা লক্ষণ, তুমি যেতে চাইছিলে না সেদিন, কিন্তু আমি জোর করেছিলাম। এখন তোমার যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু আমি তোমাকে বাধা দিচ্ছি, কারণ আমি বিশ্বাস করি যে প্রভুর আজ্ঞার পালনের মাধ্যমে আমাদের সবার ভালো হবে। আপনি একদম ঠিক কথা বলছেন বৌদিমা। আমি তো এই জন্য এত উত্তেজিত হচ্ছিলাম যে কারণ আমি চাই অতি শীঘ্র আমাদের সমস্ত সংকট শেষ হয়ে যাক। তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি শেষ হবে এই বিনাশী যুদ্ধের। শতানন আর ওর মায়াবী যোদ্ধারা সব শেষ করে দেবে এই বনবাসী আর ওর বানর সেনাদের। যদি আমি নিজের বাস্তব রূপে ফিরে আসি, তাহলে ওই বানর আর ওই বনবাসী আমাকে চিনে নিতে পারবে। তুমি যেরকমই অস্ত্র চালাও না বনবাসী, তোমার মৃত্যু কেউ আটকাতে পারবে না। তুমি ছলনার দ্বারা দশাননকে বধ করেছো, এবার দেখো শতানন তার মায়ার বলে তোমাদের সবাইকে শেষ করে দেবে। আর কিছুক্ষণের মধ্যেই তোমার সর্বনাশ করে দেবে। এরপরে লক্ষণ আর সীতাকেও আমি বধ করব। ব্যাস, অনেকক্ষণ ধরে তোমার কথা শুনেছি। আমি বলেছিলাম না বানর, আমাকে আর শতাননকে তুমি কোনো ক্ষতি করতে পারবে না।
এ কি আমার আঘাতে আরেকটা শতানন উৎপন্ন হলো না? শুধুমাত্র আহত হলো? এটা কিভাবে সম্ভব? শেষ পর্যন্ত হনুমান শতাননকে বশ করার উপায় বার করে ফেলেছে। এবার এই সেনা কিচ্ছু করতে পারবে না। এদের আটকানোর উপায় খুঁজে পেয়ে গেছি আমি। নিজের এই সমস্ত প্রতিরূপদের মধ্যেই কোথাও রয়েছে বাস্তবিক শতানন। যদিও আহত হয়ে থাকে, তাহলে ওর প্রতিরূপরাও আহত হবে। বাস্তবিক শতানন রাবণই আমার লক্ষ্য। ইয়া! এই দুষ্ট বানর তো শতাননকে আঘাত করতে পারছে। বানর! শতাননকে পরাস্ত করা এত সহজ উপায় নয়। আমি আবারও আমার প্রতিরূপের মধ্যেই হারিয়ে যাব। শতানন ওই বানরকে শেষ কেন করলো না? যুদ্ধ ছেড়ে কোথায় চলে গেল? প্রভু, শতাননকে বিনাশ করার এই সুযোগ ব্যর্থ হয়ে গেল। প্রভু, ও হঠাৎ আমার চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। হনুমান, শতানন অদৃশ্য হয়ে যাওয়ার সময় আপনি কি মায়াসুরকে সেখানে দেখেছিলেন? না মহারাজ বিভীষণ। অর্থাৎ ওরা দুজন একসঙ্গেই কোথাও লুকিয়ে আছে। আমি এই আশঙ্কাই করছিলাম প্রভু। মায়াবী ষড়যন্ত্র রচনায় নিপুণ শতানন আর মায়াসুর আবার কোনো নতুন মহাবিনাশী পরিকল্পনা করছে না তো? প্রভু, আমাদের পুনরায় সতর্ক হওয়া উচিত। শতাননের প্রতিরূপী সেনা আরও একবার পুনরায় আক্রমণ করছে। যতক্ষণ না বাস্তব শতানন বিনাশ হচ্ছে, ততক্ষণ এরা এভাবেই আক্রমণ করতে থাকবে।
প্রভু, এখনো পর্যন্ত এদের বিরুদ্ধে আমাদের শক্তিশালী আর প্রভাবশালী অস্ত্র প্রকাশ বিশিষ্ট ছিল। তাই যদি স্বয়ং প্রকাশপুঞ্জ আদিত্য এই মায়ালোকের উপর নিজের আলোক বর্ষণ করেন, তাহলে এই সব নিমেষে ধ্বংস হয়ে যাবে। আর এদের সকলকে সম্মুখে ধ্বংস হতে দেখে বাস্তবিক শতাননকেও আমাদের সম্মুখে উপস্থিত হতেই হবে। প্রভু, আপনি একবার আদেশ করলে একজন নয়, সমস্ত দ্বাদশ আদিত্যই প্রস্তুত হয়ে যাবেন। মহারাজ সুগ্রীব, একজন সাধারণ নর হয়ে আমি তাকে কি করে আদেশ করতে পারি? প্রভু, আপনার লীলা অপরিসীম প্রভু। এটা তো প্রভু সকলেই জানেন যে আপনি যে কোনো পরিস্থিতিতে আপনার মর্যাদার ত্যাগ কখনোই করবেন না। তাই জন্য আপনি আদেশ দেবেন না। কিন্তু প্রভু, যদি আপনি পুজো করে ওনাকে এখানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ তো করতেই পারেন। প্রভু, তাতে তো মর্যাদা ক্ষীণ হয়ে যায় না। যেভাবে আপনার প্রার্থনায় মাতা প্রসন্ন হয়েছিলেন, ঠিক সেইভাবেই যদি আপনি সমগ্র দ্বাদশ আদিত্যদের না প্রভু ভোলানাথের আরাধনা করেন, তাহলে প্রভু উনিও প্রসন্ন না হয়ে থাকতে পারবেন না, আর আমাদের সকলকে নিশ্চয়ই এই বিপদ থেকে উদ্ধার করবেন। নেলা আলা গেলা মনোগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নশে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি। ওম নমঃ শিবায়। 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 কোটি চাকোটি উদ্যানে ঝেপাবে উত্তরে করে মন্দাত্রি শারিখা দ্রণু ক্রোধে উৎপাতিলা বলে আরিলা মাগুতি নেলা আলা গেলা মনোগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নশে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে শুভকারী দুঃখহারী দূত বৈষ্ণব গায়কা দীননাথ হরিরূপ সুন্দরা জগদন্তরা পাতাল দেবতা হন্তা ভব সিঁদুর লেপনা লোকনাথ জগন্নাথ প্রাণনাথ পুরাতন পুণ্যবন্ত পুণ্যশীল পাবনা পরিতোষকা যাকে উচলি বাহ আবেশে লোটলা পুঢ়ে কালাগ্নি। আজ তো আমার প্রভু আমায় আহ্বান করেছেন, আজ তো আমি অবশ্যই যাব। ওম নমঃ শিবায়।
শ্রীরাম। প্রণাম প্রভু। আমাকে দর্শন দেবার জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ। আমি জানি সকল দ্বাদশ আদিত্যর দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়ে আপনি এই রাক্ষস সেনাকে পরাজিত করতে পারেন। দুর্ভাগ্যবশত নিজ মর্যাদা পালন করার জন্য উনি নিজের পথ পরিত্যাগ করে এখানে আসতে পারবেন না, কিন্তু এই পথ দিয়ে যাওয়ার সময় উনি ওনার দৈব তেজ এই দৈবদ্বীপে অবশ্যই কেন্দ্রিত করবেন। ওনার সাহায্য প্রাপ্ত করার জন্য আপনাকে শুধু ওনার নামটুকু স্মরণ করতে থাকতেই হবে। কিন্তু মনে রাখবেন, সকল দ্বাদশ শুধুমাত্র একবার আপনার সাহায্য করতে পারবেন, কারণ এই স্থান ওনার পথে একবারই আসবে। আর অন্তিম আদিত্যের প্রকাশের লালিমা ক্ষীণ হওয়ার পূর্বেই আপনাকে বাস্তবিক শতাননকে বধ করার উপায় খুঁজতে হবে, অন্যথা ও অপরাজিত থাকতে সক্ষম হয়ে উঠবে। যদি ব্যক্তি আন্তরিকতার সঙ্গে হৃদয় দিয়ে ঈশ্বরকে স্মরণ করেন, তিনি চলার পথ খুঁজে পাবেন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.